হাওড়া থেকে সকালবেলা বন্দে ভারত ধরে এনজিপি পৌঁছে গেলাম 1:30 নাগাদ। তারপরে একটা গাড়ি বুক করে আমি আর রুবি পাহাড়ি সেই আঁকাবাঁকা পথ ধরে 1.5 ঘন্টার মতো সময় লাগলো আমাদের পৌঁছতে কার্শিয়ং। আগের থেকে আমাদের WBTTCর গেস্ট হাউস বুক করাই ছিল, সুতরাং আমাদের পৌঁছানোর পরে হোটেল খোঁজবার জন্য কোনো অসুবিধা হয়নি। সেদিন খুব টায়ার্ড ছিলাম, তাই সেদিন আর অন্য কোথাও বেরোনো হয়নি। হোটেলের মধ্যে বা আশেপাশেই সময় কাটালাম। পরের দিন সকাল সকাল পুরি, সবজি, ব্রেড, বাটার, বিস্কিট, জ্যাম, ডিম টোস্ট, কফি এসব দিয়ে ব্রেকফাস্ট সেরে পায়ে পায়ে হেঁটে পৌঁছে গেলাম কার্শিয়ং টয় ট্রেন স্টেশনে। হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে কখন যে 2টো বেজে গেল বুঝতেই পারলাম না। খুব খিদে পেয়ে গেছিলো, তাই ঢুকে পড়লাম এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ক্যাফে ডি সেন্ট্রাল। এই রেস্টুরেন্টটা কিন্তু ওই টয় ট্রেন স্টেশনেই 1880 মানে অলমোস্ট 150 বছর আগে ইংরেজরা এটাকে তৈরি করেছিল। আর আমরা এখানে ঢুকে অর্ডার দিলাম একটা চিকেন চিজ পিৎজা। সত্যি কথা বলতে কি, এই ধরনের পিৎজা আমি না আগে খেয়েছি, আর বোধহয় এই কোয়ালিটি পেতে গেলে আমাকে আবার ওখানেই ফেরত যেতে হবে। অসাধারণ। লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম দুজনে আবার হোটেলের উদ্দেশ্যে। তবে শীতে কি আর হোটেল যাওয়া যায়? এদিক ওদিক ঘোরাঘুরি, রাস্তাঘাটে টুকটাক কিছু কেনাকাটা, স্ন্যাক্স না হলে বাঙালিদের ঠিক চলে না। তারপরে হোটেলের কাছেই পৌঁছে গেলাম একটা চার্চে। চার্চটা কিন্তু বেশ সুন্দর বাইরে থেকে। বিকেলে তখন প্রেয়ার হচ্ছিল, অনুমতি নিয়ে দুজনে মিলে ঢুকে পড়লাম। বেশ কিছুক্ষণ সময় কাটালাম ওখানে। আজ তৃতীয় দিন, আর আজ আমরা কার্শিয়ংয়ের সাইট সিনগুলো সেরে সিধে চলে যাব দাবাইপানি। আজ আর কাল দুদিন থাকবো দাবাইপানি। তো সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে আমরা এই গাড়িটা বুক করেছিলাম। এটাতে মালপত্র রেখে প্রথমে উঠে পড়লাম সাইট সিং করবার জন্য। সাইট সিংয়ের মধ্যে যেরকম একটা খুব সুন্দর পার্ক ছিল, তারপর একটা ছিল হচ্ছে ভিউ পয়েন্ট। কিন্তু এত কুয়াশা, ভিউ পয়েন্টে গিয়ে পয়েন্ট তো পৌঁছালাম কিন্তু ভিউ কিচ্ছু দেখতে পেলাম না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে মেঘটা যখন অল্প কাটলো, তখন দূরে দেখা গেল কার্শিয়ং শহরটা খুবই আবছা। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। একে একে ওখান থেকে বেরিয়ে প্রথমে গেলাম ডাউ হিল। বিখ্যাত ডাউ হিল হন্টেড প্লেস, ডেপথ রোড, অনেক চড়াই, দম বেরিয়ে গেছে উঠতে। এটা কথা প্রচলিত আছে যে এই রাস্তাতে নাকি যারা হাঁটে একটা স্পিরিট ফিল করতে পারে। যত উপরে যাচ্ছি, যত ভেতরে যাচ্ছি, তত জায়গাটা আরো ডেন্স হচ্ছে। বাট এখন অবধি স্পিরিটটা ফিল করবার চেষ্টা করছি আমি আর রুবি। পাচ্ছি না, আর একটু যাই। রাস্তাটা অনেক দূর গেছে, ওই ওই দিকে গেছে। ওই রাস্তার কোনো শেষ নেই, যত যাবে তত ঘন জঙ্গল। অনেক উপরে চলে এসেছি, হাঁপিয়ে গেছে। আমাদের দাবাইপানি পৌঁছতে হবে, কারেক্ট। দুটোর জন্য ওয়েট করে লাভ নেই। ডাউ হিল থেকে তারপরে চলে এলাম চিমনি গার্ডেন। এই চিমনি গার্ডেনটা কার্শিয়ং থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। দাবাইপানি গিয়ে কিছু দেখতে পাবো বলে আমার তো মনে হয় না। পৌঁছতে পৌঁছতে 2টো বাজবে, গিয়ে লাঞ্চ ফাঞ্চ করবো। অ্যান্ড এরকম যদি বেটার থাকে নর্মালি দিয়ে গিয়ে শুয়ে পড়বে, খেয়ে কম্বল মুড়ি দিয়ে শোবে। হ্যাঁ, শুতে পারি, চান্স একটা নিতে হবে। চিমনি গার্ডেন থেকে বেরিয়ে চলে এলাম জোরবাংলো। জোরবাংলো থেকে ডান দিকে রাস্তাটা ঘুরে যাচ্ছে লামাহাটার দিকে। ওই রাস্তা থেকে বেশ খানিকটা যেতে হবে, প্রায় 5 কিলোমিটার মতো যাওয়ার পরে একটা রাস্তা সোজা চলে গেছে, যেটা গেছে লামাহাটা কার্শিয়ংয়ের দিকে। আর বাঁদিকে রাস্তাটা ওপর দিকে চলে গেছে দাবাইপানিতে। এখানে আমরা আড্ডা হাট গেস্ট হাউসে ছিলাম, বেশ অনেকটা ওপরে লোকেটেড।
মেঘটা না থাকলে আর আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু খুব পরিষ্কার দেখা যেত। ছিমছাম ঘর, তবে দুজনের জন্য যথেষ্ট বড়। সেদিনকে ওখানেই খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। আশা ছিল পরের দিন সকালবেলা ওয়েদারটা ক্লিয়ার হলে ঘুরতে বেরোবো। কপাল ভালো ছিল না, দুদিনই খুব মেঘলা পেয়েছিলাম, তাই খেয়ে দিয়ে দাওয়াই পানিতেই গেস্ট হাউসে সময় কাটালাম। খালি ঘুমালাম আর অল্প একটু হাঁটাহাঁটি করলাম। তারপরে পৌঁছালাম ল্যাপচা জগৎ। ল্যাপচা জগতে এই রুমটা যেটা দেখাচ্ছি সেটা কিন্তু আমরা ঠিক 1 বছর আগে ছিলাম, আর এই রুমটার সঙ্গে ছিল একটা ব্যালকনি। ল্যাপচা জগতে পৌঁছে খাওয়া দাওয়া করলাম। বিকেলটা ল্যাপচা জগৎ হচ্ছে ছোট্ট শহর, ওই 25-30টা বাড়ি নিয়ে সেখানেই ঘোরাঘুরি করলাম। আর পরের দিন একটা গাড়ি নিয়ে চলে এলাম দার্জিলিং। আর দার্জিলিং মানেই ম্যাল। ম্যালে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। তারপরে ম্যাল রোড ধরে সোজা হাঁটতে থাকলাম গ্লেনারির দিকে। দার্জিলিংয়ে এসে গ্লেনারিতে খাবার খাবো না সে তো হয় না, তাই পৌঁছে গেলাম গ্লেনারি। আর পায়ে পায়ে ঢুকে পড়লাম গ্লেনারির ভেতরে। ব্যাস, আর কি, আর দেখে কি। ঢুকে পড়েই প্রথমে চলে গেলাম সিধে ননভেজ কাউন্টারের দিকে। আর ননভেজ কাউন্টার ওখানে মানেই হচ্ছে চিকেন আর পর্কের নানা রকম ভ্যারাইটি। আর সামনেই রাখা ছিল খুব সুস্বাদু এবং অ্যাট্রাকটিভ বেশ কিছু কুকিজ অ্যান্ড চকলেটস। Pork, this is for pork one. তো গিভ মি ওয়ান আলা ওয়ান পট। And one chicken patty. हाँ खाना है. বসে খেয়ে নি। বসার জায়গা ওখানেও আছে, বাট একটু ভেরি সফট, ভেরি ক্রাঞ্চি। খাওয়া দাওয়া সেরে বাড়ির জন্য বেশ নানা রকমের চকলেটস, কুকিজ, যা যা হাতের সামনে পেলাম, মনে যেটা ভালো লাগলো, দেখতে যেটা ভালো লাগলো, কিছু না কিছু প্যাক করে নিলাম। আর বেরিয়ে পড়লাম গ্লেনারি থেকে ম্যালে আবার 1-1.5 ঘন্টা সময় কাটিয়ে এবার গেলাম লাঞ্চ করতে। আর লাঞ্চ করতে গেলাম একটি টিবেটিয়ান রেস্টুরেন্টে। সেই টিবেটিয়ান রেস্টুরেন্টটা, তার নাম হচ্ছে টিবেট কিচেন। ভেতরটা খুব ওয়েল ডেকোরেটেড। রুবি বেছে বুঝে একটা জানলার ধারে গিয়ে বসলো। আর লাঞ্চে অর্ডার দিলাম মিক্সড ফ্রাইড রাইস আর মঙ্গোলিয়ান চিকেন। চিকেনটা ছিল খুবই জুসি এবং টেস্ট অনবদ্য। বাট তার আগে কিন্তু একটা কমপ্লিমেন্টারি ওরা একটা বাটার টি সার্ভ করেছিল, সেটা একটু সল্টি এবং বেশ ক্রিমি, খেয়ে খুবই ভালো লাগলো। খাওয়া দাওয়া শেষ করে আবার ফেরত এলাম মেলে, বিকেল অবধি বসে আড্ডা মারবো বলে। রুবি খাওয়া দাওয়াটা কমপ্লিট করলো আইসক্রিম দিয়ে, ডাবল স্কুপ, নিচে বাটারস্কচ, ওপরে ব্ল্যাক কারেন্ট। আজ ভোর ভোর উঠে পড়লাম এটা আশা নিয়ে যে ওয়েদার ক্লিয়ার থাকবে। ঘুম থেকে উঠে ব্যালকনিতে গেলাম, গিয়ে দেখলাম আকাশ খুবই পরিষ্কার, টোটাল সানরাইজ। সাথে সাথে নিচে নেমে গেলাম ভিউ পয়েন্টে। ব্যাস, মনোরম দৃশ্য, কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে। দেখতেই থাকলাম যতক্ষণ মন চায়। আর সূর্যের আলোটা এসে ছোট্ট ল্যাপচা জগতের শহরটার উপরে পড়েছে, আর মন ভরে গেল। আর বসে থাকলাম ব্যাস শুধু কাঞ্চনজঙ্ঘার দিকে। বলেছিলাম এমন একটা আনডিসকভার্ড জায়গা যেটা ভিডিওটা শেয়ার করব। পুরো ডেন্স ফরেস্ট, আমার হাতে একটা লাঠি আছে, আর এদিকে রুবি দাঁড়িয়ে আছে, কিছুতে আসতে চাইছে না। কি আচ্ছা, রুবি বলছে এপাশ থেকে যদি নেমে আসে কিছু করতে পারবো না, এপাশ থেকে উঠে এলে কিছু করা যাবে না। বাট একটুখানি, বেশি দূর না, তুমি আসতে পারো, হার্ডলি 1 মিনিট লাগবে। তাহলে রুবি এখানে দাঁড়িয়ে আছে, আমি জাস্ট জায়গাটা দেখাবো বলে যাচ্ছি।
ব্যাস, আমি আর যাব না, এই অবধি যাব। একটা জিনিস আপনাদের দেখাই, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চিতাবাঘের গুহা। অনেকটা ডেন্স ফরেস্ট। একলা এসছি, সত্যি গাটা ছমছম করছে। এখানে চিতাবাঘ আছে, ব্ল্যাক প্যান্থার আছে, ভাল্লুক আছে, আর জঙ্গল তো রাস্তা হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে, তো আমি আর রিস্ক নিলাম না, ফেরত চলে যাচ্ছি। মধ্যেখানে ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, জাস্ট বেরিয়ে এলাম। এবার তুমি তো ভয় চলে ঢুকলেই না। না না, কি দরকার আছে? ওপর থেকে হয়তো কেউ যদি নাবে। ভেতরে চিতা আছে, ব্ল্যাক প্যান্থার আছে, আর ভাল্লুক আছে, এছাড়া হরিণ আছে। একটারও দেখার সৌভাগ্য আমার হলো না। এ ব্যাপারে তোমার কোনো কমেন্ট? না না, আমার কোনো কমেন্ট আচ্ছা, এখান থেকে যদি আমি যেখান থেকে বেরিয়ে আসে না, সব ব্ল্যাক প্যান্থার ওই সব বেরিয়ে যাবে। আচ্ছা, আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটা তুলেছি, গাটা বড় একলা একলা ছিলাম বলে গাটা ছমছম করছিল, রাত্রি পালিয়ে এসেছি। ওপরে আমি একটা জায়গা দেখিয়েছিলাম, ওই জায়গাটার ব্যাপারে আমি ওখানে দাঁড়িয়ে বলবো ভাবলাম, কিন্তু বলতে পারিনি, কারণ ঢোকবার সময় তুমি আমাকে এমন ভয় দেখিয়ে দিয়েছো। অবশ্যই হ্যাঁ, সত্যিও তাই। একদম ওপর থেকে যদি কেউ নেবে আসে পট করে, তুমি কি করতে পারবে? হ্যাঁ, একটা আমার হাতে শুধু লাঠি আছে, একটা আর যদি এদিকে তো চিতাবাঘ। পুরো নিচে, আমি না এদিকে আসতে পারবো না, ওদিকে কিছু করতে পারবো না, সেটা ঠিক বলেছো। যেখানে দাঁড়িয়েছিলাম ওপরে আমি একটা জায়গা দেখিয়েছিলাম ভিডিও করতে করতে, ওই ওপরে হচ্ছে গ্রেভিয়ার্ড। এখানকার গ্রেভিয়ার্ডটা একটু অন্যরকমের হয়, রুবি পেছনটা দেখে পড়ে যাবে। এখানে যারা আছে ওই পাহাড়ের ওপরে নিয়ে যায় মানুষ মরে গেলে, নিয়ে গিয়ে চলো, ওদের কিছু রিচুয়ালস আছে, ওদের কিছু রিচুয়ালস আছে, রিচুয়ালসগুলো কমপ্লিট করার পরে ওরা পুরোটা দাফনায় না, ওরা যাও তাও করে মাটির মধ্যে একটু চাপা দিয়ে দেয়, বডিটা বাইরেই থাকে। তারপরে ওই বন্য জন্তু এসে ওগুলোকে ছিঁড়ে ছুঁড়ে খায়। তো ওখানে স্পিরিট আছে, যেটা সন্ধেবেলা পরে বা একটু অন্ধকার হয়ে গেলে ওটা ফিল করা যায়। আজ কলকাতা ফেরার পালা, তাই যাবার আগে আরেকটু কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে বসে রইলাম। তারপর রেডি হয়ে গাড়িতে উঠে পড়লাম। রুবি তো উঠেই পড়েছে, ব্যাস আর কি। प्रकाश जी टाटा, बाय बाय, फिर मिलेंगे দিদি, বাই। পরপর 2 বছর এসেছিলাম ডাক্তার জগৎ, তাই অনেকের সঙ্গেই জানাশোনা হয়েছিল। সবাইকে টাটা বাই বাই জানিয়ে এবার বাড়ি ফেরার পালা।